নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি এই গরমের দিনে একটা থালি রেসিপি নিয়ে। এই থালির মধ্যে থাকছে ভাত, তার সঙ্গে থাকছে গোল গোল করে আলু ভাজা, আলু ভাজার সঙ্গে থাকছে বিউলির ডাল, আর তার সঙ্গে থাকছে একদম মানানসই আলু পোস্ত। কেমন লাগবে এই খাবারটা? নিরামিষের দিনে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। তাহলে দেখা যাক ভিডিওটা। প্রথমে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। বিউলির ডাল, এখানে 100 গ্রাম বিউলির ডাল আমি 4টে থেকে 5টা সিটি মেরে নিয়েছি, তাতেই ডালটা সুন্দর গলে গেছে। এবার আমি আদা আর মৌরি বেটে নেব। একটা ভিডিও আমার মিসিং হয়ে গেছে, এই জন্য আমি প্রথম থেকে দেখাতে পারলাম না। আমি তেলের ওপর প্রথমে হিং ফোড়ন দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি দিয়েছি, আর বেটে রাখা মৌরি আর আদা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার সিদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভিডিওটা আমার কী কারণে মিসিং হয়ে গেছে ওই জন্যই আমি দিতে পারলাম না, আমি বলে দিলাম মুখে। ফোড়নটা এইভাবে দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আর বিউলির ডালটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, খুব একটা বেশি জল দিইনি, দেখছেন। আর এর মধ্যে সামান্য নামানোর আগে একটু সামান্য মিষ্টি দিয়েছি। নিরামিষে একটু মিষ্টি হলে ভালো লাগে, যাদের মিষ্টিটা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। ডালটা হয়ে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। ডালটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন, খুব একটা পাতলাও হয়নি, খুব একটা মোটাও হয়নি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়েছি, সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ চামচ। পোস্তর জন্য তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার 5 ফোড়নটা বেশ সুন্দর একটা কালারটা চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে, মানে ছোটো ছোটো করে রাখা কিউব সাইজের আলু, যেটা আমরা বলি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে একটু ভাজা ভাজা, সামান্য একটু ভাজা ভাজা করে নেবো। তার মধ্যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। আলুটা হচ্ছে, তার মধ্যে পোস্ত কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি। এখানে আমি 25 গ্রাম পোস্ত দিয়েছি। আর এই আলুটার মধ্যে একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করবো। নুন দিয়ে কি হলে, নুন দিয়ে একটু হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে আলুটা নরম হয়ে যায়। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো। পোস্ততে অনেকে টমেটো পছন্দ করেন না, তারা এটা অ্যাভয়েড করতে পারে। আমার টমেটোটা ভালো লাগে, তাই জন্য আমি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পোস্ত বেটে রাখা পোস্তটা। আলুর পরিমাণটা আমার কিন্তু কম আছে, আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। পোস্তটা যেরকম দেবেন আলুটা সেরকম দেবেন, কারণ বেশি পোস্ত হবে না। অল্প পোস্তর সঙ্গে বেশি আলু দিলে কিন্তু পোস্তটা ভালো হয় না। আলু আমি 2টো মিডিয়াম সাইজের, এই 200 মতো আলু নিয়েছি, 200 কি 250 আলু, তার সঙ্গে আমি 25 গ্রাম পোস্ত নিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি এর মধ্যে মশলার যে জলটা, অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আর 2-3 মিনিটের জন্য, 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখলেই মিডিয়াম আছে পোস্তটা রেডি হয়ে যাবে। ওই জন্য জলের পরিমাণটা আমি কম দিয়েছি, পোস্তটা হবে শুকনো শুকনো। দেখেছেন পোস্তটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এই অবস্থায় পোস্তটা অফ করে দিলে পোস্তর গাটা আরও টেনে যাবে, আরও সুন্দর। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, একদম পোস্ত রান্নাটা রেডি হয়ে গেছে। এবার পোস্ত রান্না সবথেকে লাস্টে যে প্রসেসটা, ওপর থেকে একটু সর্ষের তেল দিলে পোস্তটা খুব সুন্দর একটা সর্ষের তেলের সুন্দর গন্ধ বের হয়, আর খেতেও দারুণ লাগে। দেখুন পোস্ত রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তাহলে আমাদের ডাল আর পোস্ত রান্না হয়ে গেল। এবার থাকছে কি আলুর জন্য তেলটা গরম করতে দিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে রাখা আলু গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভেজে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের থালির আলু ভাজা। ডাল পোস্ত তো আগেই হয়ে গেছে, দেখুন আলুগুলো বেশ লালচে লালচে ব্রাউন কালার হয়ে গেছে। এবার আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি। থালার মধ্যে ভাত, তার সঙ্গে থাকবে আলু ভাজা, তার সঙ্গে থাকবে বিউলির ডাল, আর থাকবে আলু পোস্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
নমস্কার, আজকের মতো আসছি।